এর আগে আমরা 3টি চ্যাপ্টার শিখেছি। আজকে শিখব চ্যাপ্টার 4 টেন্স। এই চ্যাপ্টারটি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং ট্রান্সলেশন করার সময় দরকার পড়ে। তাহলে বুঝতেই পারছো টেন্স খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে টেন্স সম্পর্কে জেনে নেই। টেন্স বা কাল প্রধানত 3 প্রকারের। 1. পাস্ট টেন্স বা অতীতকাল, 2. প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল এবং 3. ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রথমে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। 1. সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর অপর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সাধারণ কোনো ঘটনা, রোজকার অভ্যাস, চিরন্তন সত্য ঘটনা, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। ইতিহাসের ঘটনা বর্ণনা করতেও এই টেন্স হয়। এর ফর্মুলা সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। উদাহরণ, রমেশ বই পড়ে। এখানে রমেশ হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব রিড, তারপরে বুক অবজেক্ট। তোমরা যদি সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে না পারো তাহলে এভাবে বের করতে পারো। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। যেমন, কে বই পড়ে? রমেশ, তাই এটা সাবজেক্ট। আর কি পড়ে? বই, এটা হচ্ছে অবজেক্ট। এখানে ভার্বের সাথে এস যুক্ত রয়েছে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো ঘটনা চলছে বা চলমান বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল হয়। এর ফর্মুলা সাবজেক্ট এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট। উদাহরণ, সে বই পড়ছে। ট্রান্সলেশন করলে হয় হি ইজ রিডিং বুক। হি সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে ইজ, রিডিং ভার্ব 1 আইএনজি, আর বুক হচ্ছে অবজেক্ট। 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা এইমাত্র অথবা একটু আগে শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরোঘটিত বর্তমানকাল হয়। এর ফর্মুলা সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3, অবজেক্ট। উদাহরণ, রহিম চিঠিটা লিখেছে। ট্রান্সলেশন করলে হয় রহিম হ্যাজ রিটেন দ্য লেটার। রহিম সাবজেক্ট, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ, রিটেন ভার্ব 3, আর দ্য লেটার হচ্ছে অবজেক্ট। 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বা ঘটনা একসময় শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত চলমান বর্তমানকাল হয়। এর ফর্মুলাটি অনেক বড়, একটু দেখে নাও। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, বিন, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট, ফর অথবা সিন্স, টাইম। এর উদাহরণ, তুমি 2 ঘন্টা ধরে বই পড়ছ। ট্রান্সলেশন করলে হয় ইউ হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। এখানে ইউ সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাভ, তারপরে বিন, ভার্ব হচ্ছে রিড এর সাথে আইএনজি, রিডিং, অবজেক্ট বুক, ফর অথবা সিন্সের মধ্যে ফর, তারপরে হচ্ছে টাইম 2 আওয়ার্স। একই রকমভাবে সে সকাল 8টা থেকে চিঠিটা লিখছে। ট্রান্সলেশন করলে হয় হি হ্যাজ বিন রাইটিং দ্য লেটার সিন্স 8 AM। কোথায় ফর এবং কোথায় সিন্স বসে নিচে লিখে দেওয়া আছে। ফর বসবে পিরিয়ড অফ টাইম বোঝালে এবং সিন্স বসে পয়েন্ট অফ টাইম বোঝালে। তোমরা সংক্ষেপে এইভাবে মনে রাখবে, ক্যালেন্ডার অথবা ঘড়ি অনুযায়ী টাইম দেওয়া থাকলে সিন্স বসবে আর অন্যথায় ফর বসবে। যেমন এখানে 8 AM, এটি ঘড়ি অনুযায়ী সময় দেওয়া আছে, তাই এর আগে সিন্স বসলো। এরপর পাস্ট টেন্স। পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে সিম্পল পাস্ট টেন্স।
সাধারণ অতীতকাল বা সিম্পল পাস্ট টেন্স বলতে অতীতের কোনো ঘটনা বা অতীতের রোজকার অভ্যাসগত কাজ বোঝায়। এর ফর্মুলা সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। উদাহরণ, রমেশ একটা চিঠি লিখেছিল। ট্রান্সলেশন করলে হয় রমেশ রোট এ লেটার। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নাও। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো ঘটনা চলছিল বা চলমান বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল হয়। এর ফর্মুলা সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্ব ওয়ান আইএনজি, অবজেক্ট। উদাহরণ, সে বই পড়ছিল। ট্রান্সলেশন করলে হয় হি ওয়াজ রিডিং বুক। নিচে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে দেওয়া আছে, তোমরা ফর্মুলার সাথে মিলিয়ে নাও। 3 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে কোনো কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে ঘটে তা সিম্পল পাস্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাড, ভার্ব 3, অবজেক্ট। এর উদাহরণ, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। এখানে দুটি ঘটনা রয়েছে, ডাক্তার আসা আর রোগীটি মারা যাওয়া। এই দুটি ঘটনার মধ্যে রোগীটি মারা গিয়েছিল আগে ঘটেছে, তাই এটি পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী হবে। তাই আমরা লিখলাম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এরপর আগেই, এর ইংলিশ হচ্ছে বিফোর। ডাক্তার আসা, এটি হচ্ছে পরে ঘটেছিল, তাই এটি হবে সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী। তাই দ্য ডক্টর কেম লিখলাম। এখানে অবজেক্ট নাও থাকতে পারে, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে অবজেক্ট নেই। 4 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে মিল রয়েছে, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। এর ফর্মুলাটি হচ্ছে সাবজেক্ট হ্যাড, বিন, ভার্ব ওয়ান আইএনজি, অবজেক্ট ফর অথবা সিন্স, টাইম। এক্সাম্পল, তুমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলে। ট্রান্সলেশন করলে হয় ইউ হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। সবার শেষে ফিউচার টেন্স। ফিউচার টেন্সও 4 প্রকারের। 1 নাম্বার সিম্পল ফিউচার টেন্স। সাধারণ ভবিষ্যৎকাল বা সিম্পল ফিউচার টেন্স এর অপর নাম হচ্ছে ফিউচার ইনডেফিনিট। বলতে বোঝায় এখনও ঘটেনি বা পরে ঘটবে এরকম কাজ বা ঘটনা। এর ফর্মুলা সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্ব ওয়ান, অবজেক্ট। এর উদাহরণ, রমেশ বই পড়বে। ট্রান্সলেশন করলে হয় রমেশ উইল রিড দ্য বুক। এখানে রমেশ সাবজেক্ট, শ্যাল উইলের মধ্যে উইল, ভার্ব ওয়ান হচ্ছে রিড, আর অবজেক্ট হচ্ছে দ্য বুক। এরপরের টেন্সগুলি ততটা গুরুত্বপূর্ণ না, শুধু ফর্মুলাগুলি দেখে নিলেই চলবে। এর সাথে আমি এক্সাম্পলও দিয়ে রেখেছি, তোমরা একটু মিলিয়ে নেবে। তাহলে টেন্স চ্যাপ্টারটি শেষ হলো। তোমাদের যদি এই রকম ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে।